এবার ভারতীয়রা দাবি করেছে বাংলাদেশ নৌবাহিনী নাকি ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়ে ভারতের একটি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লি পর্যন্ত এই খবরটি নিয়ে চলছে ব্যাপক হইচই। ভারতীয় জলসীমায় ঢুকে হামলা, বাংলাদেশ নৌসেনার হামলা। জলসীমায় ঢুকে ভারতের মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। তারা অভিযোগ করছে অন্ধকারের সুযোগ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী তাদের জলসীমায় ঢুকে ভারতীয় জেলেদের উপর আগ্রাসন চালিয়েছে। সত্যি কি এমন ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ, নাকি পুরোটা ভারতের নতুন কোনো কুবুদ্ধি? ঘটনা শুরু গত 13 ডিসেম্বর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কাকদ্বীপ থেকে এফবি পারমিতা 10 নামের একটি ট্রলার 16 জন মৎস্যজীবী নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি অনুযায়ী 14 ডিসেম্বর ভোররাতে এই ট্রলারটি যখন গভীর সমুদ্রে মাছ ধরছিল তখন নাকি বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ সেখানে উপস্থিত হয়। ভারতীয় জেলেদের বয়ানকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম প্রচার করছে যে বাংলাদেশ নেভি তাদের জাহাজের আলো নিভিয়ে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এরপর অতর্কিতভাবে ভারতীয় ট্রলারটিতে সজোরে ধাক্কা মারে। এই ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে ভারতীয় ট্রলারটি মুহূর্তের মধ্যে ডুবে যেতে শুরু করে। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত হামলা। তাদের অভিযোগ, বাংলাদেশ নৌবাহিনী ইচ্ছে করেই তাদের জাহাজের লাইট বন্ধ রেখেছিল যাতে ভারতীয় জেলেরা তাদের অবস্থান বুঝতে না পারে। ট্রলারটি ডুবে যাওয়ার পর 11 জন জেলেকে অন্য একটি ভারতীয় ট্রলার উদ্ধার করতে সক্ষম হলেও এখনও পর্যন্ত 5 জন জেলে নিখোঁজ রয়েছেন। ভারতীয় কোস্টগার্ড এবং মৎস্যজীবী সংগঠনের নেতারা সরাসরি আঙুল তুলছেন বাংলাদেশের দিকে। তাদের ভাষ্যমতে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের সীমানার ভেতরে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে। এখন ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণার ধরন লক্ষ্য করলে দেখা যায় তারা পুরো বিষয়টিকে একটি সন্ত্রাসী কায়দায় হামলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। তাদের রিপোর্টিংয়ে বলা হচ্ছে বাংলাদেশি নৌবাহিনী ভারতীয় জেলেদের উদ্ধারের বদলে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এমনকি কিছু ভারতীয় বিশ্লেষক উস্কানিমূলক মন্তব্য করে বলছেন বাংলাদেশের এই আচরণের কড়া জবাব দেওয়া উচিত। তারা এমনও দাবি করছেন যে ভবিষ্যতে ভারতীয় কোস্টগার্ডের উচিত বাংলাদেশি কোনো জাহাজ দেখলেই তা ডুবিয়ে দেওয়া। অর্থাৎ একটি দুর্ঘটনা বা ঘটনাকে কেন্দ্র করে তারা দুই দেশের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব তৈরি করতে চাইছে। কিন্তু তাদের এই অভিযোগের সপক্ষে তারা কোনো ভিডিও ফুটেজ বা শক্ত প্রমাণ হাজির করতে পারেনি। পুরোটাই দাঁড়িয়ে আছে কয়েকজন জেলের মৌখিক অভিযোগের উপর। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর যে তথ্য প্রকাশ করেছে তা ভারতের এই সাজানো গল্পকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করে। প্রকৃত সত্য হল ভারতীয় ট্রলারটি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ দুর্ঘটনাস্থল থেকে প্রায় 12 মাইলেরও বেশি দূরে অবস্থান করছিল। এটি কোনো মুখের কথা নয়, বরং নেভিগেশনাল ডেটা এবং রাডার রিপোর্ট দ্বারা প্রমাণিত। বাংলাদেশ নৌবাহিনী তাদের নিজস্ব জলসীমায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। 12 মাইল দূরত্বে থাকা একটি জাহাজ কিভাবে অন্ধকারের মধ্যে গিয়ে ধাক্কা মারল সেই সমীকরণ মেলাতে পারছে না খোদ ভারতীয়রাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল এই দুর্ঘটনার খবরটি বাংলাদেশ নৌবাহিনী প্রথম জানতে পারে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকেই। ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার বা এমআরসিসি ঢাকা কেন্দ্রকে ইমেইল করে জানায় যে তাদের একটি ট্রলার ডুবে গেছে এবং তারা সাহায্য চায়। যদি বাংলাদেশ নৌবাহিনী হামলাকারী হতো তাহলে ভারত কেন তাদের কাছে সাহায্যের আবেদন জানাবে? ভারতীয় এমআরসিসি এর ইমেইল পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ নৌবাহিনী মানবিকতার পরিচয় দিয়ে দ্রুত দুর্ঘটনাস্থলের দিকে তাদের জাহাজ পাঠায় এবং নিখোঁজ জেলেদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। ভারতীয় জেলেরা দাবি করেছে তারা পয়েন্ট 11-এ অবস্থান করছিল এবং কোস্টগার্ডের নির্দেশ মেনে 12 নম্বর পয়েন্ট অতিক্রম করেনি। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় জেলেরা প্রায়শই জিপিএস বা সীমানা নির্দেশক যন্ত্র অমান্য করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। ইলিশ বা সামুদ্রিক মাছের লোভে তারা আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লোকে তোয়াক্কা করে না। অতীতে বহুবার দেখা গেছে বাংলাদেশের কোস্টগার্ড বা নৌবাহিনী অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় ট্রলার আটক করেছে। কিন্তু এবার যখন তাদের নিজেদের দোষে বা যান্ত্রিক ত্রুটিতে ট্রলার ডুবেছে তখন তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে দোষ চাপাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর উপর।
কাকদ্বীপের মৎস্যজীবী রাজীব দাস, যিনি ওই ট্রলার থেকে উদ্ধার পেয়েছেন, তিনি ভারতীয় মিডিয়াকে বলেছেন বাংলাদেশ নৌবাহিনী নাকি হেডলাইট বন্ধ করে এসেছিল। নৌ চলাচলের নিয়ম সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা জানেন যে গভীর সমুদ্রে একটি বিশাল যুদ্ধজাহাজ চাইলেই লুকিয়ে চলাফেরা করতে পারে না, রাডারে তার উপস্থিতি ধরা পড়বেই। তাছাড়া একটি যুদ্ধজাহাজ কেন সামান্য একটি মাছ ধরার ট্রলারকে ধাক্কা মারতে যাবে? বাংলাদেশ নৌবাহিনীর হাতে অনুপ্রবেশকারী ট্রলার আটক করার পূর্ণ ক্ষমতা এবং এখতিয়ার রয়েছে। তারা চাইলে সহজেই ট্রলারটি জব্দ করতে পারত এবং জেলেদের গ্রেপ্তার করতে পারত। ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়ার মতো অপেশাদার আচরণ বাংলাদেশ নৌবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীর পক্ষে অসম্ভব। এটি ভারতীয়দের মস্তিষ্ক প্রসূত একটি গল্প ছাড়া আর কিছুই নয়। ভারতের এই অপপ্রচারের পেছনে মূল উদ্দেশ্য কি হতে পারে তা এখন পরিষ্কার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে তারা বাংলাদেশকে একটি আগ্রাসী প্রতিবেশী হিসেবে চিত্রিত করতে চাইছে। ভারতীয় মিডিয়াগুলোতে বলা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থনীতি তলানিতে, তাই সরকার জনগণের দৃষ্টি ফেরাতে ভারতের সাথে সংঘাত জড়াচ্ছে। অথচ সত্যিটা সম্পূর্ণ উল্টো। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং সীমান্তে তাদের আগ্রাসী মনোভাবকে ঢাকার জন্য তারা বাংলাদেশকে বলির পাঠা বানাচ্ছে। ভারতীয় মৎস্যজীবী ইউনিয়নের নেতারা বলছেন বাংলাদেশ নৌবাহিনীর এই কাজ নাকি ক্রাইম বা অপরাধ, অথচ তারা ভুলে যাচ্ছেন কিছুদিন আগেই বাংলাদেশ নৌবাহিনী গভীর সমুদ্রে ভাসমান ভারতীয় জেলেদের উদ্ধার করে জীবন বাঁচিয়েছিল। মানবিকতার খাতিরে বাংলাদেশ বারবার ভারতীয় জেলেদের ফেরত পাঠায়, কিন্তু ভারত তার প্রতিদান দিচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে। ভারতীয় মিডিয়া এখন উস্কানি দিচ্ছে সীমান্তে এবং জলসীমায় বাংলাদেশিদের দেখামাত্র গুলি করার বা জাহাজ ডুবিয়ে দেওয়ার। এটি একটি স্বাধীন দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের উস্কানি। একটি ট্রলার ডুবির ঘটনাকে কেন্দ্র করে তারা পুরো বাংলাদেশে বিদ্বেষ ছড়ানোর পায়তারা করছে। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলা হয়েছে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদ মাধ্যমগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ নৌবাহিনী শুধু তাদের জলসীমা রক্ষা করছে না, প্রতিবেশী দেশের বিপদেও সবসময় এগিয়ে এসেছে। অথচ ভারতের কৃতজ্ঞতা বোধের বদলে আমরা দেখছি বিষোদগার। ভারতীয় ট্রলার এফবি পারমিতা 10 ডুবে যাওয়ার পর অন্য একটি ভারতীয় ট্রলার রঘুপতি 11 জনকে উদ্ধার করে। বাকি 5 জনের খোঁজ না পাওয়ায় তারা বাংলাদেশে সাহায্য চায়। বাংলাদেশ নৌবাহিনী তাদের ডাকে সাড়া দিয়ে নিজেদের জ্বালানি খরচ করে সময় ব্যয় করে তল্লাশি চালায়, আর বিনিময়ে ভারত বিশ্বমঞ্চে প্রচার করছে যে বাংলাদেশ তাদের জাহাজ ডুবিয়ে দিয়েছে। একেই বলে চোরের মায়ের বড় গলা। ভারতের এই আচরণের জবাব বাংলাদেশ কিভাবে দেবে তা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। ভারত যদি মনে করে মিথ্যা তথ্য ছড়িয়ে তারা বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবে, তবে তারা ভুল ভাবছে। বাংলাদেশের জনগণ এবং সামরিক বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। ভারতীয় মিডিয়া যখন বলছে বাংলাদেশিদের রক্তে সন্ত্রাসবাদ মিশে আছে, তখন তারা আসলে নিজেদের সাম্প্রদায়িক এবং উগ্র মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সীমান্ত হত্যা বন্ধ না করে উল্টো জলসীমায় আধিপত্য বিস্তারের জন্য তারা এই ধরনের মিথ্যা ফলস ফ্ল্যাগ অপারেশন বা সাজানো ঘটনার জন্ম দিচ্ছে।